এবং এই বিষয়টা আমাদের সমাজের অনেক মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে রাখছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জানে ইসলাম সত্য, তারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আমরা আশা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা এটাও জানে যে দিন পালন করতে গেলে, ইসলামকে পালন করতে হইলে ঠিক মতো তাকে এমন কিছু জিনিস বাদ দিতে হবে যেগুলো তার নফসের কাছে প্রিয়। সেটা গান হইতে পারে, সিনেমা হইতে পারে, ডেটিং, জিনা, হারাম ইনকাম, সুদ, পর্নোগ্রাফি, বিভিন্ন জিনিস। যদি সঠিকভাবে ইসলাম পালন করতে হয় তাহলে এই জিনিসগুলো ছেড়ে দিতে হবে। এই বিষয়টা অনেক মানুষকে, বিশেষ করে তরুণদেরকে ইসলাম থেকে দূরে রাখে। যদিও আমরা আশা করি বা আমরা বিশ্বাস করি যে তাদের অনেকের মধ্যেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে। এছাড়া বিশাল সংখ্যক মানুষ শুধু দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাত নিয়ে চিন্তা করার সময় পায় না, আল্লাহকে নিয়ে চিন্তা করার সময় পায় না। এবং এই ছোটাটা একদম ছোট থেকে শুরু হয়। স্কুলে থাকতে রেজাল্টের জন্য ছোটা, তারপর ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য ছোটা, জিপিএর জন্য ছোটা, ভালো ইউনিভার্সিটির জন্য ছোটা, ডিগ্রির জন্য ছোটা, তারপর শুরু হয় ভালো ক্যারিয়ারের জন্য ছোটাছুটি, চাকরির পেছনে দৌড়ানো, ব্যবসার পেছনে দৌড়ানো, অথবা ওয়েস্টে গিয়ে সেটেল হওয়া। তারপরেও শান্তি নেই, এরপর স্ট্যান্ডার্ড অফ লিভিং ধরে রাখতে হবে, আস্তে আস্তে উন্নতি করতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, নানা জিনিস। এভাবে ছুটতে 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 একসময় জীবন শেষ হয়ে যায়। আখিরাতের জন্য গুনাহ ছাড়া আর কিছুই জমা হয় না। গুনাহ থাকে আর আফসোস থাকে। আবার অনেকের ক্ষেত্রে আফসোসও থাকে না, কারণ আফসোস করার মতো উপলব্ধিও তার আসে না। এই যে ছোটা, এই যে কন্টিনিউয়াসলি দুনিয়ার পেছনে ছোটা, এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালিজম থেকে আসতেছে, এটাও কিন্তু নফসানিয়াত থেকে আসতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের সভ্যতা, এমনকি আমাদের পরিবারও এই জিনিসগুলো আমাদের শিখাচ্ছে এবং আমাদের মধ্যে এই বিষয়গুলো উস্কে দিচ্ছে। আমাদেরকে বলতেছে যে তুমি এগুলোর পেছনে ছোট, তোমার এগুলো অর্জন করতে হবে। তুমি যদি এগুলো অর্জন করতে না পারো, তোমার যদি এগুলো না থাকে, তাহলে তুমি ব্যর্থ, তুমি তাহলে কিছুই না, ইউ আর নাথিং। আমরা আসলে এমন একটা সমাজ এবং এমন একটা সভ্যতায় বসবাস করতেছি যেটা ইসলাম পালনকে কঠিন করে দেয়। এবং এটা শুধু ইসলাম পালনকে কঠিন করে দেয় না, যে মহান সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠাইছেন, এই সত্যটা গ্রহণ করা থেকে মানুষকে ফিরায় রাখে। মানে মানুষের নফসানিয়াতকে উস্কে দিয়ে মানুষকে এমনভাবে তার খেয়াল খুশি, কামনা বাসনা, শরীর নিয়ে চিন্তার মধ্যে আটকায় রাখে যে সে আর সত্য নিয়ে চিন্তা করার সময় পায় না। তো এটা হলো নফসানিয়াতের সমস্যা। পরের প্রবলেম